সম্প্রতি সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগায় পেনাল্টি মিস করেছেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা ফুটবলার, যার প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলের উপর। ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে থাকায় আলোচনা সমালোচনার অনেকটুকুই হচ্ছে এমবাপ্পেকে ঘিরে। ফরাসি এই ফরওয়ার্ড নিজেও খুব হতাশ বলে জানিয়েছেন দলের কোচ আনচেলত্তি, তবে তাকে কাঠগড়ায় তুলতে চান না এই রিয়াল কোচ। এমবাপ্পের সঙ্গে আমার কথা হয়নি এখনো। খুব কঠিন ও তুমুল লড়াইয়ের এটি ম্যাচ ছিল। সমতায় ফেরার পর মনে হয়েছিল এখন আমরা নিয়ন্ত্রণে আছি, তবে ছোট ছোট ব্যাপারগুলির খেসারত দিতে হয়েছে আমাদের। একটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা, তবে একটি পেনাল্টিতে ব্যর্থ হওয়া দিয়ে আমি কোনো ফুটবলারকে মূল্যায়ন করি না। পেনাল্টিতে কখনো গোল হয়, কখনো হয় না। অবশ্যই সে বিমর্ষ ও হতাশ, তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গত সপ্তাহে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেনাল্টিতে ব্যর্থ হয়েছিলেন এমবাপ্পে। ম্যাচে হারের মুখও দেখতে হয় রিয়াল মাদ্রিদকে। শুধু পেনাল্টিই নয়, তবে সামগ্রিক পারফরম্যান্সেও প্রত্যাশা পূরণ হচ্ছে না দলের। তবে এমবাপ্পের ঘুরে দাঁড়ানো নিয়ে বিশ্বাসের কমতি নেই হেড কোচের। অবশ্যই সে তার সেরা অবস্থায় নেই, তবে মানিয়ে নেয়ার যথেষ্ট সময় তাকে আমাদের দিতে হবে। সে 10টি গোল করেছে, অবশ্যই আরও করতে পারে এবং উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। লিভারপুলের বিপক্ষে এমবাপ্পে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর লা লিগায় গাতাফের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিয়ে দারুণভাবে গোল করেন জুড বেলিংহাম। এরপর এমবাপ্পের আরেকটি ব্যর্থতার পর প্রশ্নটি উঠতে যাচ্ছে, পেনাল্টির দায়িত্ব এমবাপ্পের কাছ থেকে নিয়ে নেওয়া হবে কিনা। অবশ্য রিয়াল কোচ ইঙ্গিত দিলেন দায়িত্বটি এমবাপ্পেই পালন করবেন। লোকের কথা আমি পাত্তা দিই না, ফুটবলেরই অংশ সবকিছু। আমার মনে হয় বেলিংহ্যাম ও এমবাপ্পে কথা বলেছিল এবং এমবাপ্পে দায়িত্বটা নিয়েছিল এবং তা কাজে লাগেনি। তবে ফুটবলে এরকম হতেই পারে। এই পরাজয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে রিয়াল। 15 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্যালাক্টিকোরা। এক ম্যাচ বেশি খেলে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রাফিল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।